আইনস্টাইন বলেছিলেন, পিপল লাইক আস হু বিলিভ ইন ফিজিক্স নো দ্যাট দি ডিস্ট্রাকশন বিটুইন পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার ইজ অনলি আ স্টাবর্ন ইলিউশন। তার জার্নালে লেখা আছে তিনি এক অদ্ভুত জায়গায় ঢুকে পড়েছিলেন, তবে গভর্নমেন্ট এই রিপোর্টটা অনেক দিনই ধামাচাপা দিয়ে রাখে। সো টেকনিক্যালি আমরা এখনো জানি না কোরে আসলে কি আছে। পুরাণে যাদের বলা হয়েছে নাগা, আসুরা বা কখনো কখনো আগারথা কি একটা মিথ নাকি একটা সত্যি যেটা বিশ্বাস করার মতো সাহস সবার নেই। হ্যাঁ, পরে এই রিপোর্টটা ক্লাসিফাইড হয়ে যায়। নাজি জার্মানির সময় হিটলার নাকি হলো আর্থ নিয়ে ডিপ ইন্টারেস্ট দেখিয়েছে। তিবেতের গুপ্ত পথ যেটা শোনা যায় আগারথা পর্যন্ত পৌঁছায়। এখনো কি পৃথিবীর বুকে বসে আমরা জানি না আমাদের নিচে কে বা কি আছে? আইনস্টাইন বলেছিলেন, তুমি কি কখনো ভেবেছো আমাদের পৃথিবীটা আসলে যতটা দেখি তার চাইতে অনেক অনেক গভীর? না, আমি গভীর সমুদ্র বা মহাকাশের কথা বলছি না। আমি বলছি পৃথিবীর নিচে লুকিয়ে থাকা এক অজানা রহস্যময় জগতের কথা। একটা পুরনো বিশ্বাস, একটা কনস্পিরেসি, একটা রহস্য যার নাম আগারথা। বলা হয় পৃথিবীর মাটির অনেক অনেক নিচে আছে এক উন্নত সভ্যতা, যেখানে আছে নিজস্ব রাজত্ব, নিজস্ব আলো, এমনকি এলিয়ান টেকনোলজিও। অদ্ভুত না? এটা কি শুধুই একটা মিথ নাকি আমাদের চোখের আড়ালে সত্যিই কিছু লুকিয়ে আছে? আজকের ভিডিওটা একটু আলাদা। আজ আমরা নামবো অনেক নিচে, একেবারে পৃথিবীর পেটের ভিতরে, আর খুঁজে বের করব আগারথা নামে সেই রহস্যময় জগৎটা আসলে কি। এই জার্নিটা হতে চলেছে মাইন্ড ব্লোয়িং, থিওরি ব্রেকিং আর কিছুটা মিস্টেরিয়াস। আচ্ছা, কবে থেকে শুরু হয় এই আগারথার গল্পটা? সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হলো এই থিওরি একেবারে নতুন না। শোনা যায় তিব্বতের লামা, প্রাচীন হিন্দু পুরাণ, এমনকি গ্রিক মাইথোলজিতেও লুকিয়ে আছে এই হলো আর্থ বা পৃথিবীর ভিতরের ইতিহাস। চলো এক এক করে দেখি। তিব্বতের মতে পৃথিবীর নিচে একটা বিশাল পৃথিবী আছে যার নাম সাম্বালা। অনেকে বলে সাম্বালা আর আগারথা একই জায়গা, আবার কেউ বলে দুটো আলাদা। সাম্বালা নাকি একটি আধ্যাত্মিক জগৎ যেখানে থাকে জ্ঞানী আর উন্নত আত্মারা। তাদের জ্ঞান এতই গভীর তারা নাকি বাইরের পৃথিবী থেকে পুরো ডিসকানেক্ট হয়ে গেছে। 1871 সালে এক রিসার্চার আলেকজান্ডার সেন্ট প্রথমবার আগারথা নামটা ব্যবহার করেন। তিনি বলেন আগারথা হলো একটা গোপন শহর আন্ডারগ্রাউন্ডে, যেখানে একটা উন্নত সভ্যতা টিকে আছে হাজার হাজার বছর ধরে। তাদের কাছে আছে অ্যাডভান্স সায়েন্স, স্পিরিচুয়াল নলেজ আর এমন সব শক্তি যা আমাদের কল্পনাতেও আসে না। তারপর আসে 1947। আরেকটা নাম উঠে আসে, অ্যাডমিরাল রিচার্ড, একজন আমেরিকান নেভি অফিসার যিনি নাকি আর্কটিক এক্সপিডিশনে গিয়েছিলেন। তার জার্নালে লেখা আছে তিনি এক অদ্ভুত জায়গায় ঢুকে পড়েছিলেন, যেখানে পৃথিবীর উপরটা প্রায় ফেটে গিয়ে দেখা যাচ্ছিল সবুজ বন, উড়ন্ত যানবাহন আর অজানা প্রাণী। তবে গভর্নমেন্ট এই রিপোর্টটা অনেক দিনই ধামাচাপা দিয়ে রাখে। কনস্পিরেসি থিওরিস্টরা তো বলেই যা ধামাচাপা দেওয়া হয় সেটা সবসময় গুরুত্বপূর্ণ কিছু। হলো আর্থ থিওরি এই রহস্যের সঙ্গে জড়িত। এই থিওরি বলে আমাদের পৃথিবীর ভিতরটা সলিড না, বরং ফাঁপা, আর সেই ফাঁপা জায়গাতেই আছে আগারথা, যেখানে সূর্য আছে। হ্যাঁ, তুমি ভুল শোনোনি। অনেকে বলে আগারথার নিজস্ব একটা সেন্ট্রাল সান সিস্টেম আছে, একটা ছোট গ্লোয়িং কোর যেটা আলো দেয় সেই আন্ডারগ্রাউন্ড সিটিগুলো। বিজ্ঞান তো বলে পৃথিবীর মধ্যে মোল্টেন লাভা, এক্সট্রিম হিট, আয়রন কোর। আমরা সবসময় পৃথিবীর কোরকে যেইভাবে দেখে এসেছি সেটা তো এক প্রকারের সানই বলা যেতে পারে, কিন্তু এই থিওরি বলে আমরা যা জানি তা পুরোপুরি সত্যি না। কি অবাক হচ্ছ? এখনো তো আমরা সেইভাবে গল্পে ঢুকিনি, কারণ সামনে আসছে এমন কিছু গল্প যা শুনলে হয়তো বিশ্বাস করতে মন চাইবে, আবার ভয়ও লাগবে। এখন প্রশ্ন হচ্ছে এই আগারথার কাহিনী কি সত্যি হওয়ার মতো কিছু, নাকি পুরোটাই লোককথা আর ইমাজিনেশন? প্রথমে দেখি বিজ্ঞানের দিকটা। আমাদের যেটা স্কুলে শেখানো হয় সেটা হলো পৃথিবী আসলে মোটেও ফাঁপা না। আর্থের ভিতরে আছে ক্রাস্ট, তারপরে আছে মেন্টাল, তারপরে আছে আউটার কোর, আর সবশেষে আছে ইনার কোর। এই কোরের টেম্পারেচার নাকি 5700 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যায়, মানে প্রায় সূর্যের উপরের মতো গরম। তাহলে কিভাবে আগারথা থাকতে পারে? নাসার মতো সংস্থা বলছে আমাদের পৃথিবীর ভিতরে যাওয়া সবচেয়ে গভীর এক্সপিডিশন ছিল কোলা সুপার ডিপ বোরহোল, যেটা প্রায় 12 কিলোমিটার গভীর। এই ডেপথে গিয়ে আমরা শুধু ক্রাস্টের একটুখানি অংশ এক্সপ্লোর করতে পেরেছি। পৃথিবীর সারফেস থেকে কোরের ডিস্টেন্স অ্যাপ্রক্সিমেটলি 6371 কিলোমিটার। আমরা গেছি এখনো অবধি মাত্র 12 কিলোমিটার। সো টেকনিক্যালি আমরা এখনো জানি না কোরে আসলে কি আছে।
আর সেখানেই তো কনস্পিরেসি থিওরিস্টরা ধরে বসে আছে, যেটা জানো না ওটাতে কিছু লুকোনো থাকতেই পারে। একদিকে মাইথোলজি বলে পৃথিবীর নিচে একটা অ্যাডভান্স জীবরা বাস করে, পুরাণে যাদের বলা হয়েছে নাগা, আসুরা বা কখনো কখনো দেবা, তারা নাকি মাটির নিচে তাদের শহর বানিয়েছে। হিন্দু পুরাণে পাতাল লোকের কথা আছে, যা নাকি পৃথিবীর নিচের একটা জগৎ। এই জায়গাগুলোর বর্ণনা শুনলে অনেকটা আগারথার মতো শোনায়। জমকালো শহর, আলো উন্নত প্রাণী আর একেবারে আলাদা সিভিলাইজেশন। আর একটা ইন্টারেস্টিং মিল হলো দুনিয়ায় অনেক আদিম উপজাতি বা ট্রাইবাল কমিউনিটিও বলে যে তাদের পূর্বপুরুষরা এসেছে পৃথিবীর ভিতর থেকে। সাউথ আমেরিকার কিছু ট্রাইবরা তো সরাসরি বলে যে তারা একটা গুহার রাস্তা দিয়ে এসেছে, যেটা এখন আর খোলা নেই। তার মানে এমন অনেক সূত্র আছে যেগুলোকে একেবারে উড়িয়ে দেওয়া সম্ভব নয়। ট্রাইবরা যা যা বলে তা কিন্তু অনেক সময় তার এক নেচারের মানে থাকে। তবে হ্যাঁ, এখনো পর্যন্ত বিজ্ঞান কংক্রিট প্রুফ দিতে পারেনি যে সত্যি এমন কোনো আন্ডারওয়ার্ল্ড সিটি আছে কিনা। তবে মানুষ কিন্তু এখনো এক্সপ্লোর করতে ছাড়েনি। আর কনস্পিরেসি থিওরিস্টরা তো বলে গভর্নমেন্ট জানে কিন্তু জানাতে চায় না। আচ্ছা ভেবে দেখো, যদি এমন একটা সিভিলাইজেশন সত্যিই থেকে থাকে যারা আমাদের থেকে হাজার হাজার বছর এগিয়ে, তাদের আবিষ্কার যদি প্রকাশ পায় তাহলে তো পৃথিবীর পাওয়ার ব্যালেন্সটা একেবারে পাল্টে যাবে, তাই না? ঠিক একই কারণে হয়তো অনেক তথ্য এখনো চাপা পড়ে থাকে। আগারথা কি একটা মিথ নাকি একটা সত্যি যেটা বিশ্বাস করার মতো সাহস সবার নেই? তুমি জানো, শুধুমাত্র গল্প গাছা আর পুরাণেই না, এই আগারথা কনস্পিরেসির পিছনে মিলিটারি ইনভলভমেন্টের মতো কিছু রিয়েল লাইফ ইনসিডেন্টও আছে। শোনা যায় অনেক বড় বড় এক্সপিডিশন, রিসার্চ মিশনগুলো সাডেনলি বন্ধ করে দেওয়া হয়েছিল গভর্নমেন্টের কড়া নির্দেশে। 1947 সালে অ্যাডমিরাল রিচার্ডের জার্নাল তো আগেই বলেছি, তিনি নাকি আন্টার্কটিকার একটা মিশনে গিয়েছিলেন আর সেখানেই ঢুকে পড়েন এক অজানা জায়গায়। তার ক্লেম ছিল, আমি এমন এক পৃথিবীতে প্রবেশ করেছিলাম যেখানে সবুজ গাছপালা, প্রাণী আর এক রহস্যময় সভ্যতা আছে। তারা নাকি তাকে বলেছে আমরা মানুষরা নিজেদের ডিস্ট্রাকশনের দিকে যাচ্ছি, ওরা এটা বন্ধ করতে চায়। হ্যাঁ, পরে এই রিপোর্টটা ক্লাসিফাইড হয়ে যায়। অনেকেই বলে অ্যাডমিরাল ব্রায়ার্ডের এই অভিজ্ঞতা আগারথার প্রমাণ। আরও মজার বিষয়, এই জার্নাল অনুযায়ী আগারথার বাসিন্দারা নাকি উড়ন্ত যান ব্যবহার করতেন। ফুল সাইফাই, তাই তো? কিন্তু ঠিক এই জায়গায় এসে কনস্পিরেসি থিওরিস্টরা বলছে ইউএফও সাইটিং এগুলো আউটার স্পেস থেকে না, বরং ইনার আর্থ থেকে আসছে। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, নাজি জার্মানির সময় হিটলার নাকি হলো আর্থ নিয়ে ডিপ ইন্টারেস্ট দেখিয়েছিল। অনেক হিস্টোরিয়ানরাই বলেন নাজি একটা গুপ্ত মিশন চালিয়েছিল আন্টার্কটিকাতে, জানতে যে পৃথিবীর নিচে সত্যিই কোনো গোপন রাস্তা আছে কিনা। তাদের বিশ্বাস ছিল আগারথা হলো একটা শক্তির উৎস, আর সেই শক্তি পেলে তারা বিশ্ব দখল করতে পারবে। এমনকি বলা হয় সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর কিছু নাজি অফিসার নাকি আগারথাতে পালিয়ে গিয়েছিল। এরপর 1960 থেকে 1970-এর দিকে অনেক ডকুমেন্টারি, টিভি শো, এমনকি কিছু লিকড মিলিটারি ফাইলও এই আগারথা বা হলো আর্থের মেনশন পাওয়া যায়। তবে গভর্নমেন্ট ওগুলোকে ব্লেসলেস মিথ বলে উড়িয়ে দেয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি পুরো জিনিসটাই মিথ্যে হতো তাহলে এত এফর্ট দিয়ে এইসব ধামাচাপা দেওয়ার দরকার কি ছিল? আরেকটা আশ্চর্য জিনিস, বিশ্বের অনেক জায়গায় এমন গুহা আর আন্ডার আর্থ প্যাসেজ আছে যেগুলো এখনো পরিষ্কার অরিজিন নেই। যেমন অ্যামাজনের গুহ, যেখানে মানুষ হারিয়ে গেছে চিরতরে। তিবেতের গুপ্ত পথ, যেটা শোনা যায় আগারথা পর্যন্ত পৌঁছায়। এমনকি আমাদের ভারতবর্ষেও আছে কিছু বটমলেস কেভ, যেগুলো কোনোদিন পুরো এক্সপ্লোর করা হয়নি। এগুলো কি শুধু নেচারের খেলা নাকি আগারথার সিক্রেট রাস্তা যেটা কানেক্ট করে আগারথার সিটির সাথে? কেউ কেউ বলে স্যাটেলাইট ইমেজগুলোতে সেন্টার অফ দি আর্থ রকম একটা শ্যাডো দেখা যায়, যেটা নাকি অ্যাক্সেস পয়েন্ট হতে পারে। এতগুলো মিল, এতগুলো গল্প, এতগুলো কোইন্সিডেন্স, এগুলো কি আসলেই শুধু কল্পনা, নাকি এমন কিছু আছে যেটা আমাদের চোখের আড়ালেই লুকিয়ে আছে? আগারথার এই গল্প যতই শুনছো ততই মাথা ঘুরপাক খাবে। একটা প্রশ্ন, এটা কি গল্প নাকি সত্যি? তুমি হয়তো ভাবছো এইসব তো পুরোনো দিনের গল্প, এখন তো স্যাটেলাইট, জিপিএস, জিওটেক সব আছে, আগারথা থাকলে এতদিনে খুঁজে পাওয়া যেত না? হ্যাঁ, কথাটা সত্যি, কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো আজও বহু লোক বিশ্বাস করে যে আগারথা এখনো আছে, শুধু আমরা জানি না বা জানানো হয় না। প্রথমে বলি গুগল আর্থ নিয়ে কনস্পিরেসি। অনেক গবেষণায় দেখা গেছে অ্যান্টার্কটিকা বা আর্কটিকের কিছু জায়গা গুগল আর্থে ব্লার করা থাকে, পুরোপুরি জুম করা যায় না, লোকেশন ডিস্টরশন হয়ে যায়। কেউ কেউ বলে এই জায়গাগুলোর নিচেই নাকি আছে আগারথার এন্ট্রান্স। এখন প্রশ্ন, গুগল কেন কোনো নির্দিষ্ট এলাকা ব্লার করে রাখবে? কেউ বলে সিক্রেট রিজন, কেউ বলে অ্যাক্সিডেন্টাল।
কিন্তু কনস্পিরেসি থিওরিস্টরা বলে ওরা কিছু লুকোচ্ছে। এদিকে মডার্ন জিও এক্সপ্লোরেশন মিশনগুলোর মধ্যে এমন কিছু রিপোর্ট আছে যেখানে আনএক্সপ্লেইনড ম্যাগনেটিক অ্যানোমেলিস পাওয়া গেছে আর্থের ডিপ ইন্টেরিয়ারে। সায়েন্টিস্টরা ব্যাখ্যা দিতে পারেনি পরিষ্কারভাবে, তবে কনস্পিরেসি বিলিভাররা বলে এটা তো প্রমাণ ভিতরে কিছু একটা আনইউজুয়াল স্ট্রাকচার আছে। আর ইউটিউব, রেডিট আর ডার্ক ওয়েব এই 3 জায়গায় এখনও অ্যাক্টিভ আছে হাজার হাজার থ্রেড, যেখানে লোকেরা নিজের রিয়েল আগারথা এক্সপিরিয়েন্স শেয়ার করে। কেউ বলে গুহায় ঢুকে একবার টাইম লস্ট হয়ে গিয়েছিল, কেউ বলে ইনার আর্থ থেকে কোনো শক্তির প্রভাব তাদের লাইফ চেঞ্জ করে দিয়েছে। একজন আন্ডারগ্রাউন্ড মিউজিশিয়ান তো একটা ফুল অ্যালবাম বানিয়েছে সং ফ্রম আগারথা নামে। তার দাবি তিনি একটা সাউন্ড ফ্রিকোয়েন্সি পেয়েছেন যেটা নাকি আর্থের ভিতর থেকে আসছে। বাস্তবে এটা সত্যি কিনা জানি না, কিন্তু এমন ক্লেম আজও হচ্ছে। তাছাড়া কিছু ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ বলছে আর্থে কিছু ন্যাচারাল কেভ সিস্টেম যেমন ম্যামথ কেভ ইন ইউএসএ, এইসব জায়গা আনএক্সপ্লেন প্যাসেজ আছে যেগুলো বিয়ন্ড নর্মাল এক্সপ্লোরেশন। প্রশ্ন হচ্ছে কিসের ভয় এই সার্চ বন্ধ করে দেওয়া হয়? আর কনস্পিরেসি তো এটাই বলে গভর্নমেন্ট জানে, সিক্রেট অর্গানাইজেশনগুলোও জানে, বাট তারা কন্ট্রোল করে সব কিছু। তাদের মতে আগারথা হলো একটা জায়গা যেটা জানাজানি হলে রিলিজিয়ান, পলিটিক্স, সায়েন্স সব কেঁপে যাবে, তাই একটা মিথের আড়ালে ঢেকে রাখা হচ্ছে। অনেকে আবার বলে আগের মতো এখনও আন্টার্কটিকে মিলিটারি রিসার্চ চলছে, কিন্তু পাবলিকলি বলা হয় শুধু ক্লাইমেট স্টাডি। কেউ বলে ক্লাইমেট তো এক্সকিউজ, ওরা খুঁজছে ইনার সিভিলাইজেশন। সো ভাবো তো, এত নতুন টেকনোলজি কিন্তু এখনও কেউ কনফিডেন্টভাবে বলতে পারে না যে আগারথা আসলে নেই। এখনও ডিবেট চলছে, এখনও থিওরি লেখা হচ্ছে, এখনও মানুষ খুঁজে চলেছে। তাহলে প্রশ্ন আবার থেকে যায়, আগারথা গল্প নাকি সত্যি? এখনও কি পৃথিবীর বুকে বসে আমরা জানি না আমাদের নিচে কে বা কি আছে? তো সব কিছু শুনে এখন তোমার মাথায় নিশ্চয়ই একটা প্রশ্ন ঘুরছে, আগারথা কি শুধু একটা কল্পনা? আমরা জানি সায়েন্স এখনও আগারথার মতো কোনো আন্ডারওয়ার্ল্ড সিটির অস্তিত্ব প্রমাণ করতে পারেনি। আমরা জানি পুরনো পুরাণ আর লোককথা সবসময় সিম্বলিক বা মেটাফরিক হয়ে থাকতে পারে, কিন্তু আমরা এটাও জানি আমাদের পৃথিবীর অনেক জায়গায় এখনও আনএক্সপ্লোর্ড। ওশান ফ্লোর, ডিপ কেভ সিস্টেম, পোলার রিজন, এইসব জায়গাগুলো আজও রহস্যে ঘেরা। আর সবথেকে গুরুত্বপূর্ণ, মানুষের ইমাজিনেশন আর বিশ্বাস সবসময় সায়েন্সের আগে চলে। আজ যে জিনিসকে আমরা মিথ বলছি, কালকে সেটা হয়তো প্রমাণিত ফ্যাক্ট হতে পারে। প্রশ্ন হলো, আমরা কি শুধু চোখে দেখা জিনিসকেই সত্যি ধরে নেব, নাকি অ্যাকসেপ্ট করব যে অজানা মানেই মিথ্যে নয়? আইনস্টাইন বলেছিলেন, পিপল লাইক আস হু বিলিভ ইন ফিজিক্স নো দ্যাট দি ডিস্ট্রাকশন বিটুইন পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার is but a stubborn illusion. A lot to consider, I know. But understand. তবে একটা জিনিস নিশ্চিত, এই রহস্যের খোঁজ আমাদের ভিতরের খোঁজি ভাবটাকে জাগিয়ে তোলে। তুমি হয়তো আজ আগারথার ভিতরে যেতে পারবে না, কিন্তু তোমার কিউরিওসিটি, তোমার প্রশ্ন, তোমার ভাবনা, এটাই তো সত্যিকারের জার্নি। শেষ কথা, আগারথা হয়তো একটা সিটি না, হয়তো একটা দরজা যেটা খুললে আমরা নিজেদের চেনা পৃথিবীটাকেই নতুন করে দেখতে পারি। সো তুমি কি ভাবো, আগারথা কি সত্যি, নাকি এটা আমাদের বানানো একটা জগৎ, একটা আশা, একটা এসকেপ? কমেন্টে লেখো তুমি কি ভাবো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করো এমন আরও রহস্যময় ভিডিওর জন্য। লাইক দিও, শেয়ার দিও তোমার বন্ধুর সাথে যে জানতে ভালোবাসে। সো ভালো থাকো, সেফ থাকো আর চোখ খোলা রাখো, কারণ সত্যি অনেক সময় একেবারে পায়ের নিচে লুকিয়ে থাকে।